আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে সকল শৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ দেখাবো আপনাদের তরল চার বানানোর মশলা। তো মশলা কি পরিমাণ লাগবে, কোন মশলা কতটুকু ব্যবহার করবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। হ্যাঁ ভিউয়ার্স, ফিরে আসলাম ছোট্ট একটা ইন্ট্রোর পর। আসলে আজকের বিষয়টা তরল চার বানানো। তরল চার কীভাবে বানাবেন আর কি কি মশলা লাগবে, কতটুকু লাগবে, সেটা থাকবে এই ভিডিওতে। আসলে আমরা তরল চার কেন বানাবো সেই বিষয়ে কিছু না বললেই নয়। তরল চার আমরা এই জন্যই বানাই, আমরা নদীতে যখন মাছ ধরতে যাই, অবশ্যই সবার বাড়ি নদীর কাছে না, আমাদের বাড়ি অনেক দূরে নদী থেকে। যদিও এরকম অনেকেরই আছে যে আসলে নদীতে মাছ ধরতে গেলে আপনারা জানেন অনেক মালামাল নিয়ে যেতে হয়। দেখা যায় যে আপনাদের ব্যাগগুলা পরিবহন করতে অনেক সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে তরল চারটা যদি সাথে থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না। আপনার 1 কেজি 2 কেজি যদি চারা নেওয়ার প্রয়োজন হয়, আর সেই ক্ষেত্রে যদি ছোট্ট একটা হাফ লিটারের অথবা 250 গ্রামের একটা বোতল নিয়ে যান, মাছ ধরতে কতটুকু সহজ হবে, সেই জন্য মূলত তরল চারটা নিয়ে আসা। তো এই চারটা কীভাবে বানাবেন আর কি কি মশলা লাগবে, আপনার এলাচ, জয়ফল, বুসকি, তাম্বুল, মেথি, মৌরি, দারচিনি, জৈত্রিক, স্টারফল, একাঙ্গি, আরও লাগবে হলো একটা তেজপাতা। তো এইগুলাকে সম্পূর্ণ মশলাকে সুন্দরভাবে ভাজতে হবে। আসলে এই মশলাগুলো সুন্দরভাবে ভাজার পর আপনারা ব্লেন্ডার অথবা শিলপাটায় সুন্দরভাবে একবারে ফিনিশিং দিয়ে পাউডার বানাবেন। আলাদা আলাদা পাউডার বানানোর পর একটা বল অথবা ছোট একটা বয়মের ভিতরে নিয়ে সুন্দরভাবে জাগিয়ে অথবা হাত দিয়ে বা চামিচ দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে সুন্দরভাবে মিক্সার করবেন, যেন পরিপূর্ণভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে আপনারা এটাকে একটা বয়মের ভিতরে রাখবেন। আর পূর্বে একটা ভিডিও দিছি, কলার চারের ভিডিও। আপনারা এই মশলাটা যে রেডি করলেন, এই মশলাটা আপনারা ওই কলার চারেও ব্যবহার করতে পারবেন। যারা কলার চারের ভিডিওটি মিস করছেন, উপরে আই বাটনে ক্লিক করে কলার চারের ভিডিওটি দেখে নিতে পারেন। কলার চারে কীভাবে ব্যবহার করবেন, ধরে নেন আপনি এক খামসা একটা গুটি পরিমাণ কলা বের করে নিছেন। ওই কলার সাথে আপনার 1 চামচের হাফ চামচ পরিমাণ সেইখান থেকে আপনারা মশলাটা তুলবেন। আপনি যে মশলাটা রেডি করলেন এই মশলাটা নেবেন। নেওয়ার পর কলার সাথে ভালোভাবে মিশিয়ে, যে পরিমাণ কলা নিছেন এর ডাবল পরিমাণ মাটি নেবেন, নিয়ে সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন। ফ্লেভারটা যদি কম হয় 1 চামচ দিয়ে দিবেন, 1 চামচ মশলা দিবেন। যদি নদীতে ব্যবহার করেন মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন কলার চারটা ব্যবহারের ক্ষেত্রে। আর তরল চারটা কীভাবে বানাবেন, আপনার 250 গ্রাম তেলের সাথে আপনারা 3 চামচ মশলা দিবেন। আমি অবশ্যই দেখাই দেব কিভাবে দিবেন। আপনারা মনে রাখবেন 250 গ্রাম তেলের সাথে 3 চামচ মশলা, এর সাথে দিবেন 2 চামচ একাঙ্গি। দেওয়ার পর সুন্দরভাবে ঝাঁকিয়ে একটু রোদে রেখে দিবেন। 1 দিন 2 দিন রোদ খাওয়ানোর পর এটা ব্যবহার করতে পারবেন। নদী পুকুর যেখানে ব্যবহার করেন 100% কাজ করবে। আমি নিজে পরীক্ষিত, আপনারা এটা ব্যবহার করতে পারেন, 100% গ্যারেন্টি কাজ করবেই ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি পরিমাণ মতো তেলটা ঢেলে নিচ্ছি, আপনারাও 250 গ্রাম তেল নেবেন। হ্যাঁ, এখন তেল নেওয়া আমার হয়ে গেছে। এখন মশলা, এটাতে আমরা দিব হলো মশলা। তো মশলাটা কিভাবে দিব, ভিউয়ার্স, আমরা তেল নেওয়ার পরে আমরা মশলা নিব। আমরা যে মশলাটা ভেজে সংরক্ষণ করছিলাম সেই মশলাটা আমরা এখন নিব। এখান থেকে আমরা 3 চামচ পরিমাণ, মানে টেবিল চামচ দিয়ে 3 চামচ পরিমাণ মশলা আমরা এই তেলের সাথে মিক্স করব। এরপর আরও একটা উপাদান আছে, সেটা দিতে হবে। দেখতে পাচ্ছেন 3 চামচ পরিমাণ, একটু কম করে নিচ্ছি, কারণ পুরো চামচ দিলে আসলে তেলের ভিতরে ওইভাবে ঢুকবে না, এই জন্য একটু কম করে নিচ্ছি। আর দেওয়ার সময় কিছু মশলা পড়ে যাচ্ছে, যার ফলে আমি হয়তো দেওয়ার পরে আরও একটু বাড়িয়ে দেব।
আসলে বোতলের মুখটা একটু ছোট, সেজন্য আসলে পরিপূর্ণ যাচ্ছে না। এইরকম করে 1 চামচ করে দিবেন। আমি এখন 4 চামচ দিব, আসলে 3 চামচে একটু কম হয়ে যাচ্ছে, কারণ দেওয়ার সময় কিছুটা অংশ বাইরে পড়ে যাচ্ছে, যার জন্য আমি 4 চামচ দিব, 3 চামচের সমমান। আসলে এইভাবে আমরা মশলাগুলো বোতলের ভিতরে রাখার পর সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলের সাথে মিক্স করব। একদম মিক্স করার পর এটাকে আমরা 2 থেকে 3 দিন রোদ খাওয়াবো। রোদ খাওয়ানোর পর আরেকটা মশলা দিতে হবে, সেটা হলো একাঙ্গি। একাঙ্গি যে আমরা গুঁড়া করছিলাম, ভেজে গুঁড়া করছিলাম, সেই একাঙ্গি আমরা নদীতে অথবা পুকুরে 2 জায়গায় যদি ব্যবহার করি, মনে রাখবেন নদীতে ব্যবহার করার জন্য একাঙ্গির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি শুধুমাত্র পুকুরে ব্যবহার করেন, পুকুরে ব্যবহার করলে কম দিবেন। একাঙ্গি নদীতে ব্যবহার করলে 4 চামচ দিবেন, আর পুকুরে ব্যবহার করলে 3 চামচ দিবেন। এটা নদীতে ব্যবহার করবেন টুপের সাথে, নদীতে ব্যবহার করবেন মাটির সাথে, এবং কি অন্যান্য চারের সাথেও এটা মিশিয়ে নদীতে ফেলাইতে পারবেন, এবং 100% কাজ করবে। আমি নিজে পরীক্ষিত। এটা বানানোর আজ বেশ কয়েকদিন পরে আমি ভিডিওটা করছি, কারণ এটা বানানোর পর আমি পরীক্ষা করছি নিজে, এটার ফলাফল বুক করছি, তারপর ভিডিওটা আমি এখানে আপলোড করছি। আশা করি আপনাদের উপকার লাগবে। আমি এটা এখন রোদে রেখে দেবো। রোদে রেখে দেওয়ার পর, এখন না ঠিক মানে সকালে রোদে রেখে দেবো। রেখে দেওয়ার পর 2 দিন পর আমি একাঙ্গি দেবো। আপনারাও 2 থেকে 3 দিন পর একাঙ্গি দেবেন এর সাথে। নদীতে ব্যবহার করলে 4 চামচ, পুকুরে ব্যবহার করলে 3 চামচ। এখানে মশলা দিলাম 3 চামচ, একাঙ্গি দেবো 3 চামচ, ফ্লেভারটা একটু স্ট্রং করার জন্য। নদীতে ব্যবহার করলে আরও স্ট্রং করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কাজে লাগবে। আর অবশ্যই টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। মশলা কি পরিমাণ, কতটুকু মশলা দেবেন সেটা বক্সে আমি উল্লেখ করে দেবো। ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করবেন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।